নমস্কার বন্ধুরা, মালতী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়েছি তোমাদের জন্য, দারুণ একটা রেসিপি। আজকে দেখো আমি ফুলকপিগুলো একটু কেটে নিয়েছি বড় বড় করে। আজ আমি ফুলকপির কোপ্তাকারি করব। ফুলকপির কোপ্তাকারি বন্ধুরা করতে কী কী লাগে, কীভাবে করব, তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগে। এই দেখো আমি একটু কেটে একটু গরম জল করে, এটা সামান্য একটুখানি গরম জল, উষ্ণ উষ্ণ গরম জলে এটা নুন দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিই। কেন বলো তো, এগুলোর মধ্যে না ফুলকপিতে অনেক পোকা থাকে অনেক সময়, তাই একটু ভাপিয়ে নিই। তারপরে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, দারুণ একটা ভিডিও। বন্ধুরা দেখো, ফুলকপিটা আমি বেশ সুন্দর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি এখানে বেসনটা দিয়ে দিয়েছি, এই দেখো বেশ সুন্দর করে করেছি। এখানে আমি বেসন দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি কিছু পনির দিয়ে দিচ্ছি। দেখো কিছু পনির দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো। আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বাস এটা এবার আমি ভালো করে মেখে নেব। এটা পুরোটাই আমি নিরামিষ একটা রেসিপি করবো বন্ধুরা। দেখো এটা কিন্তু জল দিতে লাগবে না, জল ছাড়াই কিন্তু এটা মাখা হয়ে যাবে। এটা কোনো জলের কোনো দরকার নেই। না, মাখাটা হয়ে গেছে। দেখো এটা এবার বলের মতন তৈরি করব আমি। এবার একটা বলের মতন তৈরি করে নিব। দেখো বলের মতন এটা করে নিচ্ছি আমি, প্রতি কটাই একই রকমভাবে করে নেব। বন্ধুরা দেখো সবকটা কোপ্তা আমার তৈরি করা হয়ে গেছে। এই যে দেখো প্রতি কটাই আমি বলের মতন তৈরি করে নিয়েছি। এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো কিন্তু সব ছেড়ে দেবো, এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। আর দিলাম না আমি, এটা বাকিটা আমি আবার পরে ভেজে নিই। এগুলো এখন নাড়াও যাবে না। বন্ধুরা তো কোপ্তাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমি তেলটা পুরোটা কমিয়ে দিচ্ছি, কেন এই কড়াইতে আমি রান্নাটা করব, তাই তেলটা আমি কমিয়ে রাখলাম। এবার কোপ্তাগুলো কিন্তু আমি নামিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। সব কটা আমি নামিয়ে দিলাম। এখানে আমি ফোড়নে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথেই বেটে নিয়েছি, এটাই আমি দিয়ে দিচ্ছি।
সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি কিছু মশলা অ্যাড করবো এখানে। এখানে দেখো 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, আর একটু সামান্য লাগবে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, কোনো অসুবিধা নেই। এবার এটা একটু ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নিন সুন্দর করে। এখানে দিয়ে দিচ্ছি দেখো টক দই। টক দইটা বন্ধুরা যখন দেবে গ্যাসটা একদম কমিয়ে দেবে, নাহলে দইটা কিন্তু কেটে যাবে। দই দিয়েও তো আমি ভালো করে এটা কষাই নেবো ভালো। বন্ধুরা দারুণ একটা রেসিপি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ইউটিউবে যারা আমার নতুন বন্ধুরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। কত সুন্দর লাগছে, আর তেলগুলো কি দারুণ ছেড়েছে দেখো, দারুণ লাগছে দেখতে। এবার আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু মশলা ধোয়ার বাটিতেই জলটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিলাম, কেন এটা নিরামিষ তো, এটা পুরোটাই কিন্তু আমি নিরামিষ করছি। একটু চিনি দিলাম, নিরামিষে একটু চিনিটা না দিলে ঠিক ভালো লাগবে না। আর জলটা একটু ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে দিই। আর কোপ্তাগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দারুণ লাগছে দেখো। এখন কোপ্তাগুলো দিয়ে দিন সম্পূর্ণ। এবার আমি একটু টাইম রান্না করে 5 মিনিটও লাগবে না এটা রান্না করতে, ঝটপট একটা রেসিপি। বন্ধুরা দেখো কোপ্তা কারিগুলো আমার কত সুন্দর হয়েছে, কালারটা দেখো না কি দারুণ এসেছে দেখো। এবার আমি নামিয়ে দিই, আমারটা কিন্তু হয়েই গেছে। আমি দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, নিরামিষ রেসিপি একটু গরম মশলা একটু ঘি এগুলো দিলে খুব ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে অন্তপক্ষে একবার করে খাবে, ফুলকপির কোপ্তা কারি দারুণ অসাধারণ লাগবে। যারা দেখবা না খায় তারাও হাত চেটে পুটে খাবে, মানে এতটাই টেস্টি হয়। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গ্যাসটা এবার আমি অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে দিই। দেখো কতটা সুন্দর হয়েছে।
আর দারুণ নরম হয়েছে দেখো। আজকে আসছি বন্ধুরা, আবার কালকে দেখাবো কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আমিও ভালো থাকবো।